মুফতি মাওলানা আতিকুর রহমান আনসারী সাহেব, মুফতি মাওলানা আতিকুর রহমান আনসারী সাহেবকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, মারহাবা খাজা বাবা, বিশ্বনী আল্লাহ হবিবপুরি, পবিত্র জামাত ইসলামী গলসা, নারে তাকবীর। আপনারা কি গেজা মারিওর সাথে রাগ করে আসছেন? হ্যাঁ, সালাম দিলাম। সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া, জবাব দেওয়া। সালাম না দিলে গুনাহগার হবে না, কিন্তু জবাব না দিলে কি? এটা একটা কমিউনিটি সেন্টার, ঠিক কি না? এখানে আওয়াজ হবে, বুলন্দ আওয়াজ। কি আওয়াজ? মাইক্রোফোনটা ভাই বক্সের আওয়াজটা বাড়ান। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকলের মনে থাকে যেন হাসি, আল্লাহ যেন খাওয়ায় না ফেরেশতাদের খুশি, লাগায় না যেন জাহান্নামের রশি, সকলকেই করে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী। জোরে বলেন আমিন। আর একটু জোরে আমিন। আমি একটু আস্তে কথা বলি, কারণ হলো আজ থেকে 1 বছর 13 মাস হবে আর কি। 1 বছর পার হয়ে গেছে, 1 বছর 1 মাস। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার এই মাঝখান দিয়ে ভেঙে 2টা ভাগ হয়ে 2 কানের মধ্যে দিয়ে চলে গেছে। পুরা মুখটা স্টিল সার্জারি করা ভিতর দিয়ে। আল্লাহ তাআলা কেমন, আর আল্লাহর ওলিদের দোয়ার আওয়াজ যদি কেমন, যদি বলতে যাই 2 ঘন্টা লাগবে। আমার দেখে বোঝা যায় যে ভিতরে আমার সব স্টিল দিয়ে সার্জারি করা। বোঝার কায়দা আছে? আমার মনে হয় আমার হুজুর আমাকে কোলে করে ধরে রাখছে। একটা হাতও ভাঙে নাই, একটা পাও ভাঙে নাই, কোনো জায়গায় কোনো কিছুই লাগে নাই, শুধু 20টা দাঁত নাই। কয়টা দাঁত নাই? লাগানো সব। এগুলো সব লাগানো না, কি দাঁত? লাগানো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখে, দুনিয়ার কোনো মানুষ মারতে পারে? কারণ ক্ষমতা আছে? আমি যখন পাবনা থেকে আমাকে যখন নিয়ে আসা হচ্ছিল অ্যাম্বুলেন্সে, পাবনা সদর থেকে ডাক্তার বলছিল মনে হয় ঢাকা নিয়ে যাইতে পারবেন না, রাস্তায় মারা যাবে। কিন্তু 1 বছর পার হয়ে গেল, ডাক্তার আমাকে আপনার মিরপুর 10 নম্বর আশরাফি হসপিটালে অপারেশন হয়েছে, আমি 13 মাসের মতন টাকা লাগছে। তো ডাক্তার বলেছে ঢাকা পাবো কিনা সন্দেহ আছে, কিন্তু 1 বছর পার হয়ে গেল, এখন আমি গত বছর ডিসেম্বরের 10 তারিখ থেকে কথা বলা শুরু করেছি। তো আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, কেউ মারতে পারে? আর আল্লাহর ওলির সওবাত যদি থাকে, শরীরে কোনো ক্ষতি হবে? যারা বলেন হবে? الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله
وصحبه أجمعين شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا جوان খুলে মায়ার সুরে পড়িয়া বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির وما أرسلناك إلا رحمة للعالمين وفي آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى سيدنا পাথরে কলেমা করে আমার মোর নবীজির শান ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আবু জেহেল বাটপা আবু জেহেল বলেন আবু জেহেল আরো জোরে রাসূলের কাছে হাতের মধ্যে কিছু পাথরের কণা নিয়ে এসে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে যদি বলতে পারো আমি বলে গ্রহণ করে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী তো জাহানের বাদশা নবী ডেকে বলে চাচা আপনার হাতের ভিতরে যাহা আছে সেটাই যদি কালেমার সাক্ষী দেয় তাহলে কি আপনি মুসলমান হবেন কিনা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে আবু জেহেল তবরায়া সব লোকজন জড়ো করেছে কাবার সামনে তাড়াতাড়ি আসরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি অপমান করার সুযোগ আমরা পেয়েছি কারণ আমার হাতের ভিতরে আছে পাথরের কণা এটা কোশ্চেন কালো কথা বলতে পারে না আপনারা বলেন নবী যদি ইশারা দেয় কথা বলতে পারে কি পারে না একসাথে আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না আঙ্গুলের দাম আছে না নাই আঙ্গুলের দাম আছে না নাই আমার কেবলা যখন সেনায় আঙ্গুল লাগাইতে আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে যেত ধরে বলেন ঠিক না লাগাইছে কার কার সেনায় আঙ্গুল একটু হাত তোলেন তো অনেকেরই ঠিক কিনা জয় বলে আপনারা বলেন তো দেখি লাগাইতে দেরি গুনগুন করে আল্লাহ জিকির চালু হইতে দেরি হয়েছে কিনা হয়েছে আবু জেহেল সমস্ত লেটার সর্দারদেরকে ডেকে নিয়ে আসে তাড়াতাড়ি আসরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে অপমান করার সুযোগ আমরা পাই না আমার হাতের ভিতরে আছে পাথরের কণা একটা কোশ্চেন কালো কথা বলবে না সমস্ত নেতারা এসে যখন হাজির হয়ে গেল হাতের মধ্যে পাথরের কণা আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিতে দেরি হয় হাতের ভিতর থেকে জবাব আসে না
পাথর ছুঁড়ে দিয়ে দিছে দৌড়, সবাইকে ডেকে ডেকে বলে এ কওমের লোকেরা মাতব্বরের আলী সরদাররা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বড় জাদুকর আমরা মসজিদে কালেও বুঝতে পারি না। আপনারা বলেন কি নবী কি জাদুকর? জোরে বলেন নবী কি জাদুকর? পাথরে গলে মা করে আমার নূর নবীজির ইশারায় উস্তরে হান্নানা কান্দে দয়াল নবীর বিরহে। উস্তরে হান্নানা নাম শুনছেন? কারা কারা? উস্তরে হান্নানা এটা কি? এটা খেজুর গাছের মরা টুকরা, ঠিক কিনা ধরে বলে? এই উস্তরে হান্নানা যখন সাহাবীদের অবস্থা ভালো হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্তরে হান্নানার সঙ্গে হেলান দিয়া কুরবানি দেন। সাহাবীদের অবস্থা যখন ভালো হয়ে গেল, এই উস্তরে হান্নানা খেজুর গাছের টুকরা সরায়া দিয়া নবীর জন্য একটা মেম্বার বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী নূরের নবী আমার যেই মিম্বারের উপরে দাঁড়ায়া খুতবা দেওয়ার জন্য শুরু করবে, এমন সময় দেখা যায় কে যেন গুনগুন করে কান্দে। আপনার নবী আমার নবী দেখে বলে কে কান্দো কে কান্দো? সাহাবীরা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ কান্দি না। আপনার নবী আমার নবী দেখে বলে তাহলে কান্নার আওয়াজ আসে কোন জায়গা থেকে? আল্লাহ রাসূল পিছনে তাকিয়ে দেখে উস্তরে হান্নানা খেজুর গাছের গোড়া থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। নবী ডেকে বলে উস্তরে হান্নানা তুমি কান্দো কিসের জন্য? উস্তরে হান্নানা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গাছের মধ্যে থেকে আওয়াজ আসতে পারে কি পারে না? উস্তরে হান্নানা খেজুর গাছের মধ্যে থেকে আওয়াজ আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এতদিন আপনি আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়েছেন, ও মায়ার নবী দয়ার নবী আজকে থেকে তো আমি আপনার থেকে আলাদা হয়ে গেলাম, আপনার পরশ তো আর আমি পাবো না। এই জন্য আমি উস্তরে হান্নানা কান্দি। আপনার নবী আমার নবী ডেকে বলে উস্তরে হান্নানা আমি রাসূল নিজে হাতে লাগিয়ে দিয়ে যাই, তুমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে খেজুর দিবা। উস্তরে হান্নানা কান্দে আর দেখি বলি ইয়া রাসূলুল্লাহ আমি বেঁচে থাকতে চাই না, আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। দয়াল নবী বিনা দয়া করতে বলেন না, দয়াল নবী বলতে নবী ছাড়া কেউ আপন হবে নাকি? নবী ছাড়া কেউ আপন আছে নাকি? যেই নবী লাগবে কবরে, যেই নবী লাগবে হাসরে, যেই নবী লাগবে মিজানে, জয় বলেন ঠিক কিনা? নবী দরকার আছে না নাই? অনেক আলেম ওলামা বলতে গেলে ঘন্টা পর ঘন্টা, আমি সংক্ষেপে শেষের দিকে চলে যাব, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে এই ময়দানে কমিউনিটি সেন্টারে এসে বসার মতো সুযোগ দান করেছেন, খুশি না বেজা? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, হাত নাড়াবেন, কারণ ফেরেশতারা ভিডিও করতেছে, ঠিক কিনা ধরে বলে? কাল হাসরের ময়দানে যখন আপনার সামনে তুলে ধরা হবে, আপনি দেখবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখানে
এনে আমাকে আপনাকে একটা পরীক্ষা করতে, বান্দা তুমি আমাকে ভুলো কি ভুলো না, ঠিক কিনা জয় বলে। ইবাদত কয় প্রকার? ইবাদত দুই প্রকার, ইবাদতে শয়তানি, ইবাদতে রহমানি। এটা হলো ইবাদতে রহমানি। ইবাদতে শয়তানি হলো সাত দোকানে আড্ডা দেওয়া। কোন দোকানে? এ জোরে বলেন কোন দোকানে? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে বসার মতন জায়গা দিয়েছে, জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম মুজাহিদে বাদশা নবী ওয়া রাহমাতুল লিল আলামিনের সোনার রওজা মুবারকে সকলে পড়ি সাল্লাল্লাহু। লাখ কোটি প্রথম মুছে আরজ করে আমার আকামত সাহেব, আমার বীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসের রহুল সাহেবের নূরের কদম মুবারকে সালাম জানাই। তিনা রেখে দেওয়া জাকেরানের ইমাম আল-হাজ কাকামি আবাজান মুজাদ্দিদ সাহেব তার পুত পবিত্র কদম মুবারকে সালাম জানাই। জাকির পার্টি চেয়ারম্যান আল-হাজ কাকামি আবাজান মুজাদ্দিদ সাহেব সহ খাজা পরিবারে খাজা বড় চাচা মিয়া ছোট চাচা মিয়া পুত পবিত্র কদম মুবারকে সালাম জানাই সকল খাজা পরিবারে। আমার সামনে উপস্থিত জাকেরানা আশিকাত ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার জনগণেরা, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সালাম দিচ্ছি আর আপনারা সালাম নিয়ে জবাব দিতেছেন, এর থেকে ভালোবাসা মহব্বত পয়দা হচ্ছে, ঠিক কিনা জোরে বলে। রাসূলের কাছে সাহাবীরা সেই ক্লাস 9 এ পড়েছিলাম, সে রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? নবী বলেছে অপরকে খানা খাওয়ানো আর যাকে চেতবান আছে সালাম দেওয়া। ইসলামের মধ্যে দুইটা উত্তম কাজ, জোরে বলেন কয়টা? সালাম দিব কিনা? আমি বড় মুফতি সাহেব, আমি বড় মাওলানা সাহেব, আমি বড় মহাদ্দেশ সাহেব, এই ভাগ দিয়া যদি থাকি আমাকে সবাই সালাম দেবে, তাইলে তো হলো না, ঠিক কিনা জোরে বলেন। ছোট হোক আর বড় হোক আমরা সবাইকে সালাম দেব ইনশাআল্লাহ। আজকে তো আমরা নিজেদেরকে কত বড় মনে করি, কিন্তু আমি আপনি কোথা থেকে এসেছি এটা যদি একবার চিন্তা করে দেখে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। এক ফোঁটা পানি থেকে আমাকে আল্লাহ তাআলা, আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছে, ঠিক কিনা? কিসের এত ভাব নেন? আপনার সময় আছে? জোরে বলেন আছে? হায় হায় হায়, আমি আপনাদেরকে কেমন করে বোঝাবো নবীর সম্মান। সেই নবী রাহমাতুল লিল আলামিন আজও মদিনায় কাঁদে, ঠিক কিনা জোরে বলেন। সেই নবীর জন্য এক ফোঁটা চোখের পানি বের হয় না, অথচ আমার কেবলা জান বলছে, বাবা এটা নবী প্রেমের ট্রেনিং সেন্টার, ঠিক কিনা জোরে বলে। বিশ্ব ঢাকার মধ্যে নবী প্রেমের ট্রেনিং সেন্টার, বিশ্বাস আছে না? আমার কেবলা জান কত সুন্দর করে গভীর রজনীতে বলতেন, নবী প্রেম সুধা পানবার সাথে মানবে বনা যাতনা জোরাইবে খোদা পাকে তরফ তবলা হবে নবী পাক নবী না ভাব সবই মিশে আর ভালো লাগে না খারাপ লাগে? নবীর সঙ্গে মহব্বতের সৃষ্টি হয় কি হয় না? আপনার নবীর আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি মহব্বতের সৃষ্টি না হয় রে বাবা, যেই নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি তোমার নিজের জীবনে জান্নাত ধ্বংস ছেলে সন্তান স্ত্রী মোতার সবার চাইতে যদি আমি রাসূলকে ভালো না বাসো তুমি ঈমানদার হতে পারবা না। সেই নবীর ভালোবাসায় আমার কেবলা জান শিক্ষা দেয়, জোরে বলেন ঠিক না? আমার কেবলা জান বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরি কত বড় আল্লাহর ওলি, কত বড় বাপের আল্লাহর ওলি, একটু পরে বলি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন। সারাটা জীবন উম্মতি 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 বলে কেঁদে গেছে, ঠিক কিনা জোরে বলেন। সেই নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে
তায়েফের ময়দানে সেই নবী রহমাতুল লিল আলামিন কলেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল, ঠিক কিনা? যদি দোয়া করতো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে পুরা তায়েফবাসীদেরকে মুসলমান বানায় দিতে পারতো কি পারতো না? আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে যখন যায়, আবু জেহেল বাটপার তায়েফের দুষ্ট যুবকদেরকে লাগায়া দেয়। ও যুবকেরা, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে যত পাথর মারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। এই তায়েফের দুষ্ট যুবকেরা পুরস্কারের আশায় আপনার নবী রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে এমন পাথর মারা শুরু করলো। আপনার নবী আমার নবী কেঁদে কেঁদে বলে, তায়েফবাসীরা তোরা কিসের জন্য পাথর মারিস? আমার মাও নাই, আমার আব্বাও না, তোরা কিসের জন্য পাথর মারিস রে? আমি তোদের কি ক্ষতি করেছি? আমি তো এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। তোরা বলেন ঠিক না? কাফের বেঈমানের যুবকের বলেরা পাথর মারা বন্ধ যায় না, নবী আমার অজ্ঞান হয়ে পড়ে যায়। কাফের বেঈমানেরা দুই হাত দিয়ে নবীকে উঁচু করে আবার পাথর মারে, আবার অজ্ঞান হয়ে যায়, আবার পাথর মারে। জিবরাইল ডেকে বলে, আল্লাহ আমার সহ্য হয় না। আমার আল্লাহ তাআলা বলে, যাও রে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও। যখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি শুধু একটা ভালো হুকুম দেন, আমি পুরো একটা উল্টায়া দাফন করে দেই, একটা মানুষও জীবিত থাকবে না, সকলকেই আমি হত্যা করে ফেলবো মাটি চাপা দিয়া। আপনার নবী আমার নবী বলে, আমি নবী হইলাম আমি তো আমার এই উম্মতদেরকে হত্যা করার জন্য আসি নাই, আমি রাসূল বিশ্বাস করি তারা একদিন না একদিন আমি নবীর হাতে কালেমা গ্রহণ করে সবাই মুসলমান হয়ে যাবে। আর আমরা হলে কি করতাম? আগে ঠিক কিনা বলে বলে সেই নবীর নায়েব হলেন আমার পীর কেবলা জাত বিশ্বহরি খাজা বাবা পুরীর পুরি। সে কোনদিন কাউকে গালিগালাজি করে যায়, বিশ্ব জাকের মধ্যে ছিল না। আপনারা এখানে আমার কেবলা জানকে দেখেছেন কারা কারা? একটু হাতটা ওঠান না। অনেকে দেখেছেন, আপনারা বলেন তো দেখি, আমার কেবলা জানের চেহারা মুবারক এই লাইটের চাইতে উজ্জ্বল ছিল কি ছিল না? যখন ছোটবেলায় আমার দাদার সঙ্গে আসতাম, আমি গিরিল ধরে ধরে ছায়া ছায়া দেখতাম, আহারে এত সুন্দর চেহারার মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। যে এত সুন্দর চেহারা ছিল আমার কেবলা জানের, শুধু তাকায়া থাকতেই মনে চাইতো। জোরে বলেন ঠিক কিনা? আবার কেবলা জান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি সেই এনায়েতপুর থেকে দাদা হুজুর পাঠায়া দিয়েছে। বিশ্ব জাকের মধ্যে ছিল না, জাকের ছোট্ট একটা ঘর ছিল, ঠিক কিনা? জয় বলে না? ওই ছোট্ট একটা ঘরের মধ্যে যখন প্রথম যেদিন আমার কেবলা জান আসলেন, দুইজন মানুষকে সাথে করে নিয়া, আমি বুঝাইতে চাচ্ছি আমার কেবলা জান কাউকে তরবারির আঘাত দিয়া, কাউকে লাঠির আঘাত দিয়া মুরিদ বানায় না, ঠিক কিনা? ধরে বলে নবীর নায়েব তো এমনই হয়। নবী শিক্ষা দিয়েছে, নবীর আদর্শে, নবীর চেহারা মুবারক দেখে ওই কাফেররা মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা?
সেই নবীর নায়েব আমার কেবলা জানা যখন জাকের ক্যাম ছোট্ট একটা কুড়ে ঘর, এখান থেকে যখন গভীর গলিতে রাত্রি ৩টা যখন বেজে যায়, ও আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, আমার জাকের ভাইরা, থানার জাকের ভাইরা, এলাকার যত আশেপাশে মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে। আমি আসার সময় দেখলাম অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকলের কাছে একটা প্রশ্ন করি, তাম পৃথিবীর কোন এক জায়গায় দেখাইতে পারবেন নাকি রাত্রি ৩টা থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান হয়? কোথাও আছে? মক্কা মদিনায় আযান দেওয়া হয় তাওয়াজ্জুদে, কিন্তু তাম পৃথিবীর কোন জায়গায় রাত্রি ৩টা থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান হয় না। একমাত্র শুধুমাত্র বিশ্ব জাকের মঞ্জিলে হয়। কোন জায়গায়? আওয়াজ দেন, কোন জায়গায়? কারণ আমি বিশ্ব জাকের মঞ্জিলে 15 বছর লেখাপড়া করেছি। আমি দেখেছি ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, ঠান্ডা নাই, রাত্রি ৩টা বাজার সাথে সাথে মাইকে টোকা দেওয়া হয়। ঠিক কিনা বলে? টোকা দিয়ে কি হয়? 15 মিনিট কোরআন তেলাওয়াত। কয় মিনিট? 15 মিনিট কোরআন তেলাওয়াত হয়। আপনারা বড় ভাগ্যবান, বিশ্ব বলির মুরিদ আপনারা হতে পড়েছেন। আমার কেবলা জান বলেছেন, বাবা এই দরবারের মুরিদ সবাই হতে পারবে না, এই দরবারে কেউ চাইলেও আসতে পারবে না, চাইলেই খেদমত করতে পারবে না, চাইলেই দরবার খাইতে পারবে না। ঠিক কিনা বলে? তাদের উপর মন্দির নসিব, তারাই শুধু বিশ্ব বলির দরবারের মুরিদ হতে পেরেছেন। ঠিক কিনা? এই যে মুরিদ হইলেন, লাভটা কি? লাভের আশা তো সকলেই করে। ঠিক কিনা জোরে বলেন? এই যে মাগরিব থেকে শুরু করে আসর থেকে শুরু করে যতবার দোয়া হয়েছে, আপনারা বলেন তো দেখি, কাউকে কি আমরা বাদ দিয়েছি? কাউকে কি বলছি যে আওয়ামী লীগের লোক ও বাদ, ওর দল সত্য বাদ, ও বিএনপির লোক, ও জামাতের লোক? আমরা কি কাউকে বাদ দিয়েছি? তামাম বিশ্বে যত মুমিন মুসলমান সকলের জন্য দোয়া করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই যে বিশ্ব ওলির কদমে মুরিদ হলেন, শুধু মুরিদ হলেন না, একটা অ্যাকাউন্ট ব্যাংক খুলে গেলেন। আপনার সন্তানেরা যদি দোয়া না করে, কিয়ামত পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিল থাকবে। কারণ আমার কেবলা জান বলেছেন, বাবা এটা বিশ্ব জাকের মঞ্জিল দরবার, এটা আল্লাহ আর বন্ধনকারী হলো মদিনাওয়ালা, আমি একজন পাহারাদার। বলছে কি বলে না? আল্লাহ দরবার কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা ধরে বলে? যদি কিয়ামত পর্যন্ত থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব চাইতেই থাকবে। ঠিক কিনা ধরে বলে? আগের বেসারে খতম, বছরে সারে খতম, প্রতিদিন 8 খতম কোরআনের সওয়াব আপনার কবরে যাবে। আপনার সন্তানদের দোয়া করা লাগবে না। আপনার জাকের ভাই, জাকের বোনেরা কিয়ামত পর্যন্ত দোয়া করতেই থাকবে। ঠিক কিনা ধরে বলে? আপনি চিন্তা কি হয়? কোরআন তেলাওয়াত হয় 15 মিনিটে। 15 মিনিট যখন কোরআন তেলাওয়াত হয়ে গেল রে বাবা, এরপরে এক কথা মিলাদ শরীফ পড়ার পরে तमाम বিশ্বের মানুষের জন্য দোয়া করতে হয়। দোয়া করে 5 মিনিট পর দোয়া করে तमाम পৃথিবীর মানুষের জন্য। জাকের ভাই, জাকের বোনদের জন্য দোয়া করা হয়। এরপরে রহমতের ফায়েজ বাতায়। ঠিক কিনা জোরে বলে? কি বাতায়? কত সুন্দর করে ডাকে, আল্লাহ ইয়া রহমান ইয়া। ডাকছে কি ডাকে নাই? কত মধুর নাম ধরে ধরে আমার কেবলা জান শিক্ষা দিয়েছে। যখন আমার কেবলা জান এনাকপুর থেকে বিশ্ব জাকের মন্দির, জাকের ক্যাম্প ছোট্ট একটা ঘরের মধ্যে যখন রহমতের সময় হয়ে গেল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান যখন করে, ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের আযান আমার কেবলা জান দিলেন। কেবলা জান যখন ফজরের আযান দিয়েছে, পাশেই বাবু বাড়ি বাইশ রশি আছে না নাই? আছে না নাই?
বাইশ রশি অনেকে বলে, 8 রশি যারা গেছে তারা ভণ্ড। কি বলে? এজন্য বলেন কি বলে? আমার কেবলা জানকে 8 রশিতে পাঠিয়েছে, যদি 7 রশি পাঠাইতো। 7 রশি আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? 7 রশি, 22 রশি, 7.5 রশি, 2.5 রশি, 16 রশি, 9 রশি, আপনার 10 রশি, সব এগুলো হলো গ্রামের নাম। কিসের নাম? ওই 1 রশি বাদ দিয়ে 8 রশি ধরছে। কি ধরছে? 8 রশি। আপনাদেরকে আমি বলে যাই, যখন আযান দিয়া দিল, নারায়ে তাকবীর, আওয়াজ হচ্ছে না ভাই? একটু জোরে, নারায়ে তাকবীর। বিশ্বনী খাজা বাবা ফরিদপুরে, বিশ্বনী খাজা বাবা ফরিদপুরে আজকের মিশর আজিম শাহ ইসলামিক জলসা। নারায়ে তাকবীর। আমার বড় ভাই হযরত মাওলানা নূরুজ্জামান চলে এসেছে। দরবারের একটা আদব আছে, যখনই মিয়া মামা টোকা দেন বলে মাওলানা সাহেব ইসরাফ নেন, আর কোনো কথা বলা যায়? তো যত বড়ই মাওলানা হোক, সাথে সাথে মাইক রাখতে হয়, ঠিক কিনা জোরে বলেন? কি সাথে হয়? এটাই দরবারের আদব। আমার কেবলাদান শিক্ষা দিয়েছে, আদব বুদ্ধি মহাব্বত সাহস। কি আদব বুদ্ধি মহাব্বত সাহস? আমাদের মধ্যে যদি আদব না থাকে তাহলে আমরা জাকের হতে পারবো। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আমি যে কয়েকটা কথা বলেছি, কথা তো শুরুই করি নাই। আলেম ওলামা বেশি থাকলে তাও হয়, যদি 2 জন 3 জন হয় তাহলে 2 ঘন্টা আস্তে 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 খাজা বাবা আল্লাহর ওলি কেমন ওলির কাছে মুরিদ হয়েছে, দয়াল দরিদ্র নবী কেমন নবী, উম্মতের জন্য কান্দে, সব বিস্তারিত বলা যেত, কিন্তু সময় নাই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা যেন আমাকে পূর্ণ সুস্থতা দান করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।